হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে। সেই খবরটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট। জানুয়ারি ২০২৬ থেকে ডিএ বাড়ছে। কত শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা? লেবার ব্যুরোর তথ্যে সিলমোহর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২০২৬ সালের শুরুতেই বেতন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। লেবার ব্যুরোর পক্ষ থেকে ডিসেম্বর ২০২৫ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই প্রকাশ করা হয়েছে, যা আগামী দিনের মহার্ঘ ভাতা বা ডিএ নির্ধারণে মূল ভূমিকা পালন করে। এই নতুন পরিসংখ্যানের উপর ভিত্তি করে আগামী জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের ডিএ কতটা বৃদ্ধি পেতে চলেছে তার একটি স্পষ্ট চিত্র পাওয়া গিয়েছে। এআইসিপিআই সূচকের বর্তমান পরিস্থিতি ও বিশ্লেষণ। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা গণনার মূল ভিত্তি হল এই এআইসিপিআই সূচক। সদ্য প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে ডিসেম্বর ২০২৫ মাসে এই সূচক ১৪৮.২ পয়েন্টে স্থির রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল ঠিক তার আগের মাস অর্থাৎ নভেম্বর মাসেও সূচকের অবস্থান একই ছিল, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর এই এক মাসে সূচকের কোনো ওঠানামা হয়নি। এই স্থিতাবস্থা ডিএ ক্যালকুলেশনে সরাসরি প্রভাব ফেলেছে। ডিএ ক্যালকুলেশন ৫৪ থেকে ৬০% যাত্রা। সাধারণত প্রতি ৬ মাসের সূচকের গড় হিসেব করে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে। ২০২৬ সালের জানুয়ারি মাসের ডিএ নির্ধারণের জন্য জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের ডেটা বা তথ্য বিচার করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট জুন ২০২৫ পর্যন্ত কার্যকর হওয়া হিসেব অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। নতুন হিসেব ডিসেম্বর মাসের ১৪৮.২ পয়েন্ট সূচক ধরে ৬ মাসের গড় করলে দেখা যাচ্ছে ডিএর পরিমাণ দাঁড়াচ্ছে ৬০.৩৫%। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি নিয়ম অনুযায়ী দশমিকের পরের সংখ্যা সাধারণত অগ্রাহ্য করা হয় যদি তা পূর্ণ সংখ্যার খুব কাছাকাছি না হয়, তাই ৬০.৩৫%কে রাউন্ড ফিগারে ৬০% হিসেবেই ধরা হবে। কর্মীদের ওপর প্রভাব এবং বৃদ্ধির হার। এই নতুন পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাচ্ছে ২%, অর্থাৎ বর্তমানের ৫৮% থেকে বেড়ে তা ৬০%-এ পৌঁছাবে। যদিও বিগত কিছু বছরে ৩ থেকে ৪% বৃদ্ধির নজির দেখা গিয়েছে, এবারের ২% বৃদ্ধি হয়তো কিছুটা কম মনে হতে পারে, তবুও মুদ্রাস্ফীতির বাজারে এই বৃদ্ধি নিশ্চিতভাবেই কর্মীদের বেতনের